মহাভারতের যুদ্ধ যে কুরুক্ষেত্রের ভূমিতে হয়েছিল তা আমরা সবাই জানি। 18 দিন ধরে চলা প্রচণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছিল বেশিরভাগ যোদ্ধারই। কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ যায়। মহাভারতের যুদ্ধ ছাড়া এই রকম রক্তক্ষয়ী ভয়াবহ সংঘর্ষ আর প্রত্যক্ষ করেনি কুরুক্ষেত্র। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মহাভারতের যুদ্ধের জন্য কেন কুরুক্ষেত্রের ময়দানকেই বেছে নেওয়া হলো। মহাভারতের যুদ্ধ কোথায় হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল শ্রীকৃষ্ণের ওপরে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করেছিলেন যে এই যুদ্ধেই অধর্মের বিনাশ করে তিনি ধর্মের প্রতিষ্ঠা করবেন। তাই এই যুদ্ধে যে কোনো মূল্যে কৌরবদের বিনাশ তাকে করতেই হতো। শ্রীকৃষ্ণের মনে হয়েছিল যে যুদ্ধে কৌরব এবং পাণ্ডব পক্ষের একের পর এক সদস্যকে একে অন্যের দ্বারা হতাহত দেখে দুই পক্ষ যুদ্ধ ছেড়ে সন্ধির পথে হাঁটতে পারে। প্রচণ্ড রক্ত ও সংঘর্ষ দেখে ভাইয়ে ভাইয়ে হারানো প্রীতি আবার ফিরে আসতে পারে, কিন্তু তা যাতে না হয় তা নিশ্চিত করতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই কারণে যুদ্ধের জন্য তিনি এমন প্রান্তর চেয়েছিলেন যেখানে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণনাশের ইতিহাস রয়েছে। ভাইয়ের আঘাতে ভাইয়ের বুক থেকে বেরোনো রক্তের দাগের কলঙ্ক কৌরব ও পাণ্ডবদের মধ্যে প্রীতি জাগাতে পারবে না, এমন প্রান্তর চেয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই তিনি বিভিন্ন স্থানে লোক পাঠিয়েছিলেন খোঁজ নিতে। তারই এক চর এসে তাকে কুরুক্ষেত্রের প্রান্তরের ইতিহাস জানান। কুরুক্ষেত্রের ময়দানে একবার এক বড় দাদা তার ছোট ভাইকে ডেকে চাষের ক্ষেতে বাদ দিতে বলেন, না হলে সব জল তার জমিতে ঢুকে যাবে। ছোট ভাই বাদ দিতে অস্বীকার করলে দাদা রেগে গিয়ে ভাইকে মেরে তার মৃতদেহ টেনে নিয়ে গিয়ে জলের মুখে আটকে বাদ দেয়। এই ঘটনার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ স্থির করেন যে সেখানেই হবে মহাভারতের যুদ্ধ। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।